মন্ত্রণালয়, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে, যাতে করে এই যে গ্যাস লিকেজ থেকে এবং গ্যাস সেই যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরাও বলেছি আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিব। আর এটি খুবই মর্মান্তিক, শিশু বাচ্চা সহ মহিলারা আক্রান্ত হয়েছে। আপনি একটু বলেন। হ্যাঁ, এটাও সেহরির পরে এই ঘটনা ঘটেছে। এটা একই পরিবারের ঘটনা। পরিবারের দুজন বাচ্চা এবং মানে দুজন বয়স্ক মানুষ আক্রান্ত হয়েছে। একজন বাচ্চা যিনি আছেন তিনি অল্প বার্ন হয়েছেন, একজন বয়স্ক মানুষ অল্প বার্ন, এবং স্বামী স্ত্রী যিনি, ওনারা দুজনেরই 50%-এর উপরে বার্ন এবং তারা ইনহেলেশন ইনজুরি আছে এবং ওনাদের অবস্থা আশঙ্কাজনক। প্রায় একই প্যাটার্ন বলতে পারেন, প্রায় একই প্যাটার্ন। তো স্যার যেটা বললেন, আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্যার যেটা বললেন, বেসিক্যালি এই ধরনের দুর্ঘটনা আমরা প্রায় পাই প্রতিনিয়ত, দুজন তিনজন চারজন এরকম, কিন্তু আমাদের এখানে প্রতি সপ্তাহে প্রায় আসে। এই বিষয়টা নিয়ে কথা বললেন, আমরা স্যারের সঙ্গে কথা বলছি, আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে তো আলোচনা করবো। আর চিকিৎসার ব্যাপারে আমাদের নিজস্ব মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় স্যার তো বলেছেন, আমরা আশা করছি যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় স্যারও এটা দুর্যোগ হিসাবে, যেহেতু ওনারা মানে সবাই আমরা চিহ্নিত করছি, ওখান থেকে আমরা সাহায্য পাবো। তো এদের চিকিৎসার ব্যাপারে আমরা আশা করি যে কোনো সমস্যা হবে না।